হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি দেখো নতুন রেসিপি নিয়ে। তো ব্যাপার রেসিপিটা হচ্ছে না দেখলে বুঝতেই পারবে না, আগে তো তাহলে তার জন্য তোমাদেরকে দেখতে হবে। দেখো এখানে আলুগুলোকে আমি পিস পিস করে ধুয়ে পিস পিস করে চাকু দিয়ে একদম মার্ডার করে ফেললাম, একদম কেটে কুটে নিয়ে একদম প্রেসারে দিয়ে করে 3টে সিটি। তারপর হচ্ছে এইখানেই টুইস্টটা হচ্ছে এই যে মটরশুঁটি দেওয়া হলো, মানে শীতকাল মানেই হচ্ছে মটরশুঁটির কচুরি। মটরশুঁটির কচুরি না হলে তো শীতকাল জমে না। এই জন্য মটরশুঁটি দিলাম, ওর মধ্যে আদা দিলাম, লঙ্কা দিলাম, ধনেপাতা দিয়ে দেখো পেস্ট বানিয়ে নিলাম একটা। তারপরে এই যে পেস্ট বানানোর পরে একটু ময়দার মধ্যে তোমার লবণ নিলাম, মিষ্টি নিলাম, দিয়ে এবার যেটা আছে ওই পেস্টটাকে পুরো ময়দার মধ্যে মেখে নেব। তো তোমরা সেখানে ময়দার জায়গায় তুমি আটাও নিতে পারো, তো আমি যাই হোক ময়দাটা মানে মিক্সড করেছি, তো ভালো লাগে। তো ওটা মাখিয়ে তেল মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তারপর হচ্ছে দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চোকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার চোকলা ছাড়াতে ছাড়াতে মনে হচ্ছে না কত স্পিডে ছাড়াচ্ছি, মানে আমার কাজের স্পিডগুলো এরকম। অ্যাকচুয়ালি আমি নাকি প্রচণ্ড স্পিডে রান্না করতে পারি, আমি নিজের বড়াই নিজে করছি যদিও, তো তোমরা ওটা দেখেই বুঝতে পারবে। তো শীতকাল মানেই হচ্ছে মটরশুঁটি কচুরি না হলে শীতকালটা ঠিক জমে না। আর আমাদের আসামে এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো যেদিনকে মানে তোমাদের দাদা বাড়িতে থাকে সেদিনকে টুকটাক করা যেতেই পারে। তো ওই আর কি, নাহলে মা ছেলের জন্য কতটা কী করবো। দেখো এদিকে কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, গরম মশলা আর গোটা জিরা দিয়ে টমেটো দিয়ে, তো আমি অ্যাকচুয়ালি নিরামিষ করেই করলাম। তো দেখো দিয়ে দেওয়ার পরে একটু হচ্ছে ভাজার পরে একটু দেখো জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দেওয়ার পরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপর মিডিলে একটা ধনা গুঁড়োও দিয়েছিলাম, ওটা স্কিপ করে যাওয়া হয়েছে। তো জিরা ধনা গুঁড়ো হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু অনেক জল দিলাম, লেগে যাচ্ছিলো। আমি সবজিতে খুব একটা তেল ইউজ করি না, খুব কম তেলের মধ্যে চেষ্টা করি রান্না করার, তো যতটা পারা যায়। তো দেখো এখানে একটা সবজি মশলা দিয়ে দিলাম। তো সবজি মশলা দিয়ে দেওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে এবার দেখো ম্যাশ করে দিয়ে দেবো। আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিলে কি বলতো, এই সেদ্ধ দিয়ে করে, আর সেদিনকে পনির ছিল না, এই সবজিটার মধ্যে যদি ঠিক এইভাবে রান্না করে একটু পনির ভেজে দিয়ে দেওয়া হয় না, পুরো একদম লাগে যে আমরা দেখবে মানে কোনো ঠেলাবেলার কাছে কচুরি খাচ্ছি বা কোনো দোকানে গিয়ে কচুরি খাচ্ছি, তো মনে হয় যে সেই জিনিসটা। তো এবার দেখো নাড়াচাড়া করার পরে এই জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তো জল দিয়ে দেওয়ার পরে দেখো ফুটতে দিয়েছি। ফুটতে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দেবো না, কারণ আগে আলুটা যেহেতু সেদ্ধ হয়েই আছে। আর লবণটা একটু চেক করে নেবে তোমরা সবাই যে কতটা কি, আর সামান্য পরিমাণে সস দিলাম, খুব বেশি নয়, তো একটু জাস্ট ফ্লেভারটা যেন আসে। তো হচ্ছে দেখো একদম করার পরে সস দিয়ে করার পরে এখন হচ্ছে শীতকাল মানে প্রতিটা সবজিতে ধনেপাতা। তো এখন দেখো ধনেপাতাগুলো ছিটিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একদম নামিয়ে সাইডে রেখে দিলাম। মানে এটা কমপ্লিট আমার আলুর সবজি। দেখো ময়দাটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, দিয়ে ওটাকে একটুখানি নিয়ে সে আবার একটু যাকে বলে চটকে নিলাম। তোমার দাদার ওপরে যে রাগ আছে ওটা আটার ওপরেই ছেড়ে ফেললাম। দিয়ে দেখো এবার আমি দেখো কড়াই থেকে তেল নিয়ে এইভাবেই করি, আমি আলাদাভাবে তেল নিই না, আমি কড়াই থেকে। এটা হচ্ছে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তো মাকেও দেখেছি। তবে এটা নিয়ে একটা টুইস্ট আছে। আমাদের ওখানে বিজয়ের দিন আমাদের বাড়িতে আমার ছোটো মাসি খেতে এসেছিলো। তো বেচারা ছোটো মাসিকে লুচি ভাজতে বলা হয়েছিল, ছোটো মাসি তেলের মধ্যে আঙুলটা বেচারি ডুবিয়ে দিয়েছিল। তো বিজয়ের দিন মাসির খুব কষ্ট হয়েছিল সেদিন, খুব মনে পড়ে এটা যতবার আমি মানে করতে যাই না, এটা সাবধানে করতে লাগবে। তো যাই হোক আমার বাড়িতে একটা ভাবি এসেছিলো, ভাবি বলে যে ও পারবে না, বলছে না তুই কীভাবে করিস সেটা আমার পক্ষে সম্ভব না। ওই জন্য আমি আমার মতন মানে যখনই ভাবি আসে তখনই ভাবিকে আলাদাভাবে বাটিতে তেল দিতে লাগে। তো যদি হোক দেখো বেলে টেলে নিয়ে দেখো ছেড়ে নিচ্ছি, একদম লুচিগুলো ডুমো ডুমো হয়ে যাচ্ছে। আর আমার ছেলের হচ্ছে খুব ফেভারিট, তার উপর হচ্ছে আবার মটরশুঁটি কচুরি, কাকে দেখে কে কাকে দেখে। তো এখন নাকি আমার ছেলের ইদানিং নাকি লুচি থেকে মন উঠে গেছে, এটার মানেটা ঠিক আমিও বুঝলাম না। অ্যাকচুয়ালি কি 2 দিন আগেও লুচি খেয়ে প্রচণ্ড পটি হচ্ছিলো, মানে তেলে ভাজা, ডাক্তার ওকে বারণ করেছে, ওই ভয়ে হয়তো বলছে মন উঠে গেছে, কিন্তু ও আমার ছেলে হচ্ছে লুচির পোকা। তো দেখো ছেলের জন্য থালাটা তৈরি করে নিলাম। এখানে 4টে তোমার মটরশুঁটি কচুরি দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে একটা মিষ্টি দিয়ে দেবো, সবজি দিয়ে দিব, সব দিয়ে দিব। তোমরা শুধু টেস্ট করে বলবে কেমন হয়েছে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো সেই আশায়, তোমরা টেস্ট করে বলো যে কেমন হয়েছে, ঠিক আছে?
চলো টাটা, আবার দেখা হবে পরের ইসে, ঠিক আছে, পরের ভিডিওতে। আর তোমরা সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো, দেখো কিন্তু, কমেন্ট করো কিন্তু কেমন হয়েছে। চলো টাটা, বাই বাই।